সম্মানিত দর্শক, আড়াই গজ কাপড় দিয়ে ৩৬ ইঞ্চি বডির কামিজ তৈরি করে দেখাবো। আজকের এই কামিজটির হাতা হবে প্লাজো হাতা। তো দেখুন, আড়াই গজ কাপড় নেবেন ৩৬ ইঞ্চি বডির জন্য। নেওয়ার পরে কাপড়টা প্রথমে দুই পাটে ভাঁজ করবেন। খেয়াল করুন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি। কাপড়টা কোনো জায়গা যাতে ঘুষ না থাকে সেদিকে খেয়াল রাখবেন। ভালোভাবে কাপড়টা প্রথমে আয়রন করে নেবেন। এরপরে দেখুন এই ভাঁজটা দিতে হবে আমাদের ১২ ইঞ্চি পরিমাণ। ৩৬ ইঞ্চি বডির জন্য ১২ ইঞ্চি পরিমাণ এভাবে চার পাটে ভাঁজ করতে হবে। তো আমি ১২ ইঞ্চি ঠিকঠাক করে নিচ্ছি। সাইডে দেখুন যে কাপড়টা সিঙ্গেল আছে ওইটা দিয়ে কিন্তু আমাদের হাতা তৈরি হবে। তো দর্শক দেখুন, এখানে আমরা প্রথমে এভাবে একটা ভাঁজ দিছি, এরপর এভাবে চার পাটে ভাঁজ করে নিলাম ১২ ইঞ্চি পরিমাণ। যাদের বডি বেশি হবে তাদের এই ভাঁজটা কম বেশি করে নিতে হবে। এখন এখান থেকে ধরে লম্বা এবং আর মহলের মাপটা নিতে হবে। তো দেখুন আমরা সর্বপ্রথমে আসি আমাদের উপরের থেকে ধরে এখান থেকে ৩৬ ইঞ্চি বডির জন্য ৬ ইঞ্চি নিচে আমরা আর মহলের চিহ্ন দিলাম। ১৩ ইঞ্চি নিচে পেটের মাপ, কামিজটার সাইড ফাড়াটা দিব ১৯ ইঞ্চি নিচে। আপনারা এভাবে মার্জিনগুলো দিয়ে তারপর কাটিং করবেন। তাহলে এখানে আপনারা শিখতে পারলেন ৩৬ ইঞ্চি বডির জন্য আর মহলটা আপনারা ঘাড়ের থেকে ধরে ৬ ইঞ্চি নিচে দিবেন, পেটের মাপটা দিবেন ১৩ ইঞ্চি নিচে এবং কামিজের সাইড ফাড়াটা থাকবে ১৯ ইঞ্চি নিচে। এরপর এখান থেকে ধরে পুটের মাপ নিব আমরা ৬ ইঞ্চি। খেয়াল করুন, আমরা এখান থেকে ধরে আটকানো সাইড থেকে ধরে পুটের মাপ নিব ৩৬ ইঞ্চি বডির জন্য ৬ ইঞ্চি। তো এখানেও ধরবো ৬ ইঞ্চি যাতে করে মার্জিনটা সোজা করতে পারি। তো তার জন্য একটা মাপ দুই জায়গায় আমরা ধরলাম। এখানে মার্জিনটা খুব সুন্দর করে দিয়ে নেবেন। এবার দেখুন আমাদের গলার পাশে নিতে হবে ২ ইঞ্চি ২ পয়েন্ট। যদি বক্রম দিয়ে কাটিং করি তাহলে নিতে হবে ২.৫ ইঞ্চি। বক্রম ছাড়া কাটিং করলে ২ ইঞ্চি ২ পয়েন্ট নেবেন গলার পাশে। এটা সামনে পিছনে যদি একই গলা রাখেন সেই ক্ষেত্রে গলার লম্বাটা আপনারা কত ইঞ্চি রাখবেন। দেখুন সামনে পিছনে একই সমান গলা হলে গলার পাশে ২ ইঞ্চি ২ পয়েন্ট, গলার লম্বাটা ৪.৫ ইঞ্চি রাখবেন, তাহলে গলাটা একরোট হবে। সামনের গলাটা যদি বড় রাখেন, পিছনেরটা যদি ছোট রাখেন, তাহলে আপনারা সামনের গলাটা ৬ ইঞ্চি রাখবেন, পিছনের গলাটা ৪ ইঞ্চি রাখবেন। এখন দেখুন ৩৬ ইঞ্চি বডি, পুরাতন কামিজের মাপ। তো পুরাতন কামিজটা আছে ৩৬, ৩৬কে ৪ ভাগ করলে ৪-এর ১ অংশ ৯ ইঞ্চি আসবে। তো এখানে আমরা ৯ ইঞ্চি ধরবো। দেখুন এখানে ৯ ইঞ্চি নিয়ে নিলাম। এখন সেলার জন্য আমরা ১.৫ ইঞ্চি সাইডে কাপড় বেশি রাখতেছি। এখানে ১.৫ ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। আপনারা পুরাতন কামিজের মাপে সবসময় কাপড় কাটিং করবেন। তো পুরাতন কামিজের মাপের যে কোমরে মাপ ছিল সেটা হচ্ছে আমার ৩০ ইঞ্চি। ৩০কে আমরা ৪ ভাগ করব, ৪ ভাগ করে ৪-এর ১ অংশ আমরা এখানে নিব, তাহলে ৭.৫ ইঞ্চি। ৩০-এর ৪-এর ১ অংশ ৭.৫ নেওয়ার পরে ১ ইঞ্চি সেলার জন্য। হিপের মাপ হচ্ছে ৩৫। ৩৫কে ৪ ভাগ করে ৪-এর ১ অংশ নেওয়ার পরে সেলার জন্য ১ ইঞ্চি বাড়তি নিব। তবে আপনারা এখন যে কামিজটি দেখতেছেন এটা পুরাতন কামিজের মাপে আমি তৈরি করতেছি। তো এখানে হিপের মাপ যতটুকু আছে সেই মাপটা আপনারা এখানে নেবেন। এখানে হিপের মাপ আছে 2 পয়েন্ট কম 9 ইঞ্চি। তো এখানেও ধরবো 2 পয়েন্ট কম 9 ইঞ্চি। এবং এই বডির থেকে কামিজটার নিচের ঘেরটা বেশি দিতে হবে। তো যার যতটুকু বডি হবে সেই বডির 4-এর 1 অংশ নেওয়ার পরে আমরা এখানে সেলাই সহ 3.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব, তাহলে আমাদের অ্যাকুরেট হবে। আর সহজভাবে যদি আপনারা হিসাব করেন 36 ইঞ্চি বডির জন্য নিচের ঘেরটা আপনারা টোটাল সামনের ঘেরটা রাখবেন 24 ইঞ্চি বা 23 ইঞ্চি, তাহলে অ্যাকুরেট হবে। এরপর অবশ্যই শেপ কাট দিয়ে শেপগুলো দিবেন, তাহলে আপনাদের কাটিং ভালো হবে এবং সেলাইটাও খুব ভালো হবে। তো দেখুন কিভাবে আমি মার্জিনগুলো করতেছি, ভালো করে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা সবসময় পুরাতন কামিজের মাপে কাটিং করবেন, কারণ পুরাতন মাপে যদি কামিজ কাটিং করেন তাহলে আপনাদের কাটিংগুলো সহজ হবে এবং মাপগুলো বুঝতেও খুব সহজ হবে। যখন বডির থেকে মাপ নিয়ে কাটিং করবেন তখন দেখবেন কারো টাইট হবে, কারো লুজ হবে, কারো ফিটিং হবে, বিভিন্ন সমস্যা আসবে। এখন হাতার এখানে দেখুন তালপাট বিষয় বা হাতার মহড়া কিভাবে কাটিং করতে হয়। মাঝখানে চিহ্ন দেওয়ার পরে এখানে 1 ইঞ্চি নেব। যেহেতু সামনে পিছনে একই গলা রাখবো এজন্য এখানে তালপাট কাটিং করা যাবে না। আর তালপাট কাটিং না করলেও কোনো সমস্যা হবে না। তো দর্শক দেখুন এখন কাটিং করে নিচ্ছি। তো গলাটা আমি বক্রম দিয়ে তৈরি করব, তার জন্য আমি গলাটা কাটিং করতেছি না। তা আপনারা যদি বক্রম ছাড়া গলা তৈরি করেন তাহলে এই মাপেই আপনারা গলাটা তৈরি করে নিতে পারবেন। খেয়াল করুন আমি কিভাবে রাউন্ড শেপগুলো দিচ্ছি। যারা নতুন আছেন হয়তো আপনাদের একটু সমস্যা হবে বা মনের ভিতর ভয় কাজ করবে। আপনারা ভয় না করে আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে চেষ্টা করুন এই কাটিংগুলো শেখার জন্য, কাজগুলো করার জন্য। তো দেখুন আমি কাটিং করে নিলাম। এবার এখানে চিহ্নগুলো অবশ্যই দিয়ে দিবেন। দেখুন
কোন কোন জায়গায় আমি চিহ্নগুলো দিচ্ছি সেদিকে ভালো করে খেয়াল রাখবেন। এখানে আরমহলটা কতটুকু আছে দেখুন, 7.5 ইঞ্চি বা 7.5 ইঞ্চি আসবে। আমি যে নিয়মে কাটিং করলাম এই নিয়মে যদি আপনি কাটিং করতে পারেন। এখন দেখুন সাইড থেকে আমার যে কাপড়টা বের হচ্ছে এটা দিয়ে আমরা এখন প্লাজো হাতা তৈরি করব। লক্ষ্য করেন, প্লাজো হাতাটি তৈরি করতে গেলে আমাদের এই হাতার মাঝখানে জয়েন পড়বে, ঠিক আছে। যেহেতু আমাদের কাপড়ের বহর কম তার জন্য কিন্তু হাতার মাঝখানে জয়েন পড়বেই। এটা আপনার যখন বডি 30-এর নিচে হবে তখন কিন্তু জয়েন পড়বে না। যখন 30-32-এর উপরে কামিজের বডি হবে তখন দেখবেন যে হাতার মাঝখানে জয়েন পড়বে। তো আমরা এখান থেকে ধরে যার যতটুকু হাতার লম্বা আপনারা নেবেন, নিয়ে আমি যেভাবে মার্জিন করতেছি আপনারা একইভাবে মার্জিন করবেন। এখান থেকে ধরে 2.5 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করবেন হাতা রাউন্ড শেপ করার জন্য। এরপর এখানে দেখুন আমাদের নিতে হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিয়ে কাটিং করব। সেলাই করার পর আমাদের 7 বা 7.5 ইঞ্চি থাকবে। এ পাশ থেকে ধরে আপনার প্লাজো হাতার জন্য দেখুন 5 ইঞ্চি উপরে একটা মার্জিন করলাম। এখানে হাতার মুখ 4.5 প্রয়োজন, 4.5 নিলাম। সেলার জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। নিয়ে কিভাবে আপনারা প্লাজো হাতা তৈরি করবেন খেয়াল করুন। আমার এই যে হাতাটা কাটিং দেখলে আপনারা শিখতে পারবেন যে কিভাবে প্লাজো হাতা তৈরি করতে হয়। এখানে একটু রাউন্ড শেপ হবে, তো কাটিংটা দেখুন তাহলে আরও খুব সহজে বুঝতে পারবেন। ভালো করে আপনারা মেপে নেবেন যে কোনো জায়গায় সমস্যা হলো কি না, ভালো করে আপনারা মেপে কাজ করবেন। দেখুন আমি কিভাবে কাটিংটা করতেছি প্লাজো হাতা। তো দর্শক আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন এবং যদি বাসায় চেষ্টা করেন তাহলে হবে। চেষ্টা না করলে কিন্তু আপনাদের কাজগুলো কঠিন মনে হবে, চেষ্টা করলে আপনাদের কাজগুলো খুব সহজ হবে। এই যে দেখুন কিভাবে আমি প্লাজো হাতা তৈরি করলাম। এই হাতার মাঝখানে কিন্তু জয়েন পড়বে। এটা হচ্ছে আর কি প্লাজো হাতা। আরও বিভিন্ন হাতা হয় যেমন মাইক হাতা, সেটার সিস্টেম আলাদা। তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দর্শক দেখুন কিভাবে সেলাই করবেন এই কামিজটি। এটা কিন্তু হাফ কলার, সামনে ভি গলা, গলায় পাইপিং করব। তো দেখুন বক্রম দিয়ে আপনারা গলাটা কাটিং করে নেবেন। আর বক্রম দিয়ে কিভাবে গলা কাটিং করতে হয় সে বিষয়ে আমার ভিডিও আছে, ভিডিওগুলো দেখে শিখে নেবেন। তো দেখুন বক্রম দিয়ে গলা কাটিং করার পর আমরা কাপড়ের সাথে বক্রমটা সেলাই দিয়ে আটকে দিছি। দেওয়ার পরে মাঝখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন দেওয়ার পর আমরা এখানে রাখবো। যেখানে গলার চিহ্নটা দিয়েছিলাম আমরা এখানে চিহ্ন অনুযায়ী আমরা এখানে বসিয়ে আমরা এখন বক্রমের নিচ দিয়ে সেলাই দিব। মনে রাখবো আমরা যখন এই কামিজটার বডির পার্টের সাথে আমরা এই বক্রমের পার্টটা লাগাবো তখন আমাদের সেলাই দিতে হবে বক্রমের নিচ দিয়ে। বক্রমের উপর দিয়ে সেলাই দিলে কিন্তু গলা হবে না। তো এটা দেখুন সামনে একটু ডিজাইন আছে, নিচে দেখুন কোন পর্যন্ত সেলাইটা দিতে হবে সেটা ভালো করে খেয়াল করবেন। কারণ যারা আপনারা হাফ কলার দিবেন তো সামনে একটা পান গলা দিবেন, সেখানে পাইপিং যদি করেন তাহলে এইভাবে বক্রম দিয়ে অবশ্যই গলাটা তৈরি করতে হবে। তা না হলে কিন্তু আপনারা পাইপিং ভালো করতে পারবেন না বা কলারটাও ভালো সেট হবে না। তো দেখুন গলার চতুর্পাশে বক্রমের নিচ দিয়ে সেলাই দেওয়ার পর কিছু কাপড় রেখে আপনারা কেটে নেবেন। খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায়, সেলাই কেটে গেলে কিন্তু আরেক সমস্যা হবে। তো এখানেও আপনারা একটু কেটে নেবেন, সেলাই যাতে না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে একটু একটু করে কেটে দিতে হবে। এরপরে এটাকে আপনারা সুন্দর করে উল্টিয়ে নেবেন। এখানে চাপ সেলাই দেওয়া যাবে না, কারণ এখানে যেহেতু একটা কোনা আছে, এই কোনার জন্য কিন্তু চাপ সেলাই দেওয়া যাবে না। তো এই জন্য আপনারা দেখুন এইভাবে আপনার খুব সুন্দর করে উল্টিয়ে নিয়ে হাত দিয়ে ডলা দিবেন। ডলা দিলেই দেখবেন যে ফিনিশিং হচ্ছে, কাজটা খুব সুন্দর হবে। তো দর্শক এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো দেখুন আমি কিভাবে ডলা দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। কোনাগুলো আপনারা কেসির মাথা দিয়ে খুব সুন্দর করে উঠিয়ে দেবেন। তো দর্শক আন্তরিকভাবে দুঃখিত যে পুরো ভিডিওটি আমি দেখাতে পারিনি। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আমি দেখিয়ে দিব পুরো ভিডিওটি। ধন্যবাদ।